তো লাইফে সবাই কম বেশি চাও যে তারা লাইফে একটা আইফোন ইউজ করে, মানে অ্যাপেলের একটা প্রোডাক্ট ইউজ করবে। আর ঠিক সেই একইভাবে আমিও লাস্ট ইয়ার দুর্গাপুজো মানে 2020 দুর্গাপুজোতে অ্যাপেলের এই প্রোডাক্টটা কিনেছি, অ্যাপেল এসি 2020 যেটা সেটা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে এই ফোনটা টানা 1.5 বছর ইউজ করার পর পুরো ডিটেলসে রিভিউ আর সমস্ত প্রোজ কন সব কিছুই তোমাদের কাছে নিয়ে এসেছি একদম পরিষ্কারভাবে আনার জন্য, কারণ মার্কেটে অলরেডি চলে এসেছে আইফোন এসি 3rd জেনারেশন যেটা সেটা। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই টেক ভার্সেস স্টাইলে। তো আজকের ভিডিওতে তোমাদের কাছে আমি একদম পুরোপুরি ক্লিয়ার করতে এসেছি যে অ্যাপেলের যে ফোনটাকে নিয়ে এসেছি আমি এটা একটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ফোন বলতে পারো তোমরা। বাজেট ফ্রেন্ডলি বলতে এটা এক্সপেন্সিভের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি ফোন অ্যাপেল প্রোডাক্টের জন্য। আর অ্যাপেল সিরিজে কেউ যদি ঢুকতে চাও মানে অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে, তাহলে এই ফোনটা তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো আদার্স যে কোনো ফোন চুজ করার আগে। তো সবার প্রথমে আমি ফোনটা নিয়ে এসেছি যেটা হচ্ছে ফোনটার ওভারঅল সাইজটা। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফোনটার পিছন থেকে ফ্রন্ট পুরোটাই। তো এই ফোনটার যে সাইজটা আছে সেটা 4.7 ইঞ্চেসের আছে, আর এটা হচ্ছে আইফোন 7-এর একটা পুরো রেপ্লিকা বলতে পারো, মানে সেম দেখতে আইফোন 7-এর যেটাই। তো তার মধ্যে পুরোপুরি সফটওয়্যারের পুরো চেঞ্জটা আছে এই ফোনটার মধ্যে। ফোনটাতে ওপরে আর তলার দিয়ে একটা চেইন আছে, আর সব থেকে ফোনটার মধ্যে যেটা বেটার সেটা হচ্ছে বর্তমান দিনে অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট নাও তোমরা, একদম 13 Pro Max নাও আর পুরোনো দিনের 11 নাও, 11 সিরিজ থেকে আইফোন তাদের এই ফিঙ্গারপ্রিন্টের যে বাটনটা সেটাকে পুরোপুরিভাবে উধাও করে দিয়েছে, মানে গায়েব। সেখানে তোমরা শুধুমাত্র পেয়ে যাবে ফেস রিকগনিশনের অপশান। তো তাই এসি সিরিজের একটা সবচেয়ে ভালো অপশান হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা। আর এটার ফিঙ্গারপ্রিন্টের যে রেসপন্সটা সেটা আমি তোমাদেরকে দেখাতেও পারি, এটা ব্যাপক ফাস্ট, মানে জাস্ট ব্যাপক ফাস্ট। ফোনটার যে ডিসপ্লেটা আসছে সেটা হচ্ছে আইপিএস এলসিডি একটা ডিসপ্লে, কিন্তু এটা যে ব্রাইটনেসটা আছে সেটা 650 নিটস আছে। তো তার ফলে কী হচ্ছে, তোমাদের দিনের আলোর সাথে বাইরে বেরোলো মানে ঘরের মধ্যে ইনডোর শ্যুট তো তোমরা যে কোনো কাজ করতে পারবে, আউটডোরে তোমাদের ফোনটা খুব ইজিলি চলবে। আমি 1.5 বছর ইউজ করে তো এটা অ্যাটলিস্ট পেয়েছি। এবার আসছি ফোনটার যে পারফরমেন্সের দিক থেকে সেটাই। তো আইফোন সিরিজে সবার আগে আসছে র্যামের ওপর। এই ফোনটাতে থাকছে 3GB র্যাম। ভুলেও যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা ভুলেও ভাববে না 3GB মানে একদম কমারা। আইফোনের র্যাম ম্যানেজমেন্টের সিস্টেমটাই পুরোপুরি আলাদা। তো 3GB র্যাম যথেষ্ট একটা ভালো অপশান এই ফোনটার মধ্যে আছে। ফোনটাতে যে প্রসেসরটা থাকছে সেটা হচ্ছে আইফোনের A13 বায়োনিক চিপ আর iOS 15 যেটা সেটার সাহায্যে iOS 13 থেকে আপডেট হচ্ছে এটা iOS 15 অবধি যাবে ম্যাক্সিমাম। তো ওভারঅল এটার যে প্রসেসরটা সেটা আইফোন 11-এর সাথে পুরো ডিটো অ্যাপ, পুরো সেম, মানে আইফোন 11-এর যে প্রসেসরটা তোমরা পাচ্ছ পুরো এটাই এই ছোটোটার মধ্যে দিয়েছে। এটা একটা যথেষ্ট হ্যান্ডি ফোন, আর আমি পার্সোনালি একটা হ্যান্ডি ফোন ইউজ করে থাকি, তো তার জন্য আমার কাছে এটা একটা বেস্ট অপশান লেগেছে বাই করার জন্য। এবার আসছে ফোনটা আদার্স যে ফিচার্সগুলো থাকছে। ফোনটার মধ্যে যে ক্যামেরাটা থাকছে ব্যাকে, এটা থাকছে একটা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর জাস্ট ক্যামেরাটার কথা বলাই না, তোমার সাথে আমি নিচে কিছু স্যাম্পেলও আপলোড করছি এর সাথে, দেখে নাও তোমরা। এটার যে ছবিগুলো প্রত্যেকটা অত্যাধিক ক্লিয়ার, সেটা তুমি তোমার সেলফির দিক থেকে নাও বা ব্যাক সাইজ দিয়ে যে কোনো ছবিতে নাও, প্রত্যেকটা ছবি যথেষ্ট বেটার। আর এই ফোনটাদের মধ্যে যে তোমার ক্যামেরা থাকছে এটা 12 মেগাপিক্সেলে থাকছে, আর তার সঙ্গে তোমরা 4K এর সাথে সমস্ত কিছু এর মধ্যে পাচ্ছ। 4K পাচ্ছ 60 FPS এর সাহায্যে। আর ফোনটার মধ্যে থাকছে যেগুলো সেগুলো সমস্ত ফিচার, যেমন ধরো স্লো মোশন, আইফোনের নতুন যে ফিচার্সগুলো আছে যে পিছনটাকে ডার্ক করে দিচ্ছে, সেটারও বেশ কিছু ফিচার্স এটার সাহায্যে আছে। ফোনটার ফ্রন্টে থাকছে 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো 7 মেগাপিক্সেল হিসেবে ভুলেও কেউ ভিভো ওপোর এইগুলোর ভাববে না 108, এটা বড় হিউজ ক্যামেরা। এটা 7 মেগাপিক্সেল, ওগুলোর 100 মেগাপিক্সেলকেও যথেষ্ট পাঙ্গা দিতে পারে। তো ছবির দিক থেকে তো এটা কোনো ইস্যুই না। তো ছবির দিক থেকে এটা একটা থামস আপ এই ফোনটার জন্য যথেষ্ট। ফোনটার র্যাম ম্যানেজমেন্ট ওভারঅল খুব ভালো। তো আমি এটাকে অ্যাজ এ ডেইলি ইউজার হিসাবে এটা ইউজ করি, আর এটা আমার প্রাইমারি ফোন। তো বুঝতেই পারছো ফোনটার ডিজাইনের সাথে ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো ফোনটাতে। তো এবার যেটা আসতে হয় সেটা হচ্ছে এই এতগুলো ছিল ফোনটা সবই যে প্রোজ যেগুলো বলতে পারো সেগুলোর মধ্যে, কারণ ফোনটার লুকটা বলতে পারো যথেষ্ট ভালো, স্লিক ডিজাইন, হাতে একটা প্রিমিয়াম লুক দিচ্ছ, কারণ ফ্রন্টে তো গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, মানে আইফোনের যেটা কথা সেটা অনুযায়ী। আর পিছনে একটা পুরো গ্লাস এটা, তো তার ফলে গ্লাসের সাথে পুরো বুঝতে পারছো আমার ফিঙ্গারপ্রিন্টের সমস্ত হাতের ছাপি এর মধ্যে পড়ে আছে। তো যথেষ্ট ভালো এটা, দেখতেই পারছো এটা। এবার আসছি ফোনটার যে কনসগুলো সেগুলোর উপরে। সবার প্রথম আসছে ফোনটার যে সাইজটা, এটা সবার আগে বড় একটা কনস অনেকের কাছে, আমার কাছে না, যেটা আমার কাছে এটা যথেষ্ট প্রোজের মধ্যে পড়ে, কারণ আমি একটা হ্যান্ডি ফোন ইউজ করি, যেটাকে আমি চাই যে ফোনের একদম এই টপ কর্নার থেকে এই টপ কর্নার পর্যন্ত আমি সিঙ্গেল হ্যান্ডে যেন ইউজ করতে পারি। কিন্তু অনেকের কাছে সেটা একটা বড় ফোন চাই, তো তার জন্য এই ফোনটা তাদের জন্য না, যারা একটা বড় স্ক্রিনওয়ালা ফোন চাইছো। এবার আসছি ফোনটার যে ব্যাটারিটা, যেটা ফোনটাকে সবথেকে বেশি নেগেটিভ দিকে নিয়ে ঠেলে দিচ্ছে সেই ফোনটা, কারণ এটার মধ্যে জাস্ট থাকছে একটা ছোটো ব্যাটারি 1821 ওয়াটের।
আর সত্যি কথা বলতে কি আমারও এটা দিনে 2বার অ্যাটলিস্ট আমাকে চার্জ আপ করতে হয় ফোনটাকে পুরো দিন কাটানোর জন্য। তো যদি প্রাইমারি ফোন হিসাবে বলো তো প্রাইমারি ফোন হিসাবে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে, অবশ্যই আমার কাছেও করে, আশা করছি তোমাদের কাছেও করবে। তো এটা একটু তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যদি তোমরা এই ফোনটা কিনতে ইচ্ছুক হয় তাহলে। তাছাড়া ফোনটার ওভারঅল আর কোনো প্রবলেম নেই আমার কাছে অ্যাটলিস্ট। ফোনটাতে যে তোমরা ফাস্ট চার্জিং অপশান থাকছে সেটাও তোমরা এর মধ্যে অ্যাভেলেবেল পাচ্ছ, তোমরা মানে আইফোনের 20 ওয়াটের অ্যাডাপ্টারের সাহায্যে পাচ্ছ। আমি এই ফোনটা যখন কিনেছিলাম তখন আমি এর সাথে হেডফোনও পেয়েছিলাম আর এর মধ্যে একটা 5 ওয়াটের একটা চার্জারও পেয়ে গেছিলাম। কিন্তু বর্তমানে যারা কিনবে তারা একটা C2C কেবিল পাচ্ছ, মানে আইফোনের যে লাইটনিং কেবিলটা সেটা C2 লাইটনিং কেবিল সেটা থাকছে। তার ফলে তোমাদের একটা এক্সট্রা অ্যাডাপ্টার কিনতেই হচ্ছে, যেটা তোমরা আইফোন সাইড থেকে পেয়ে যাবে 2000 টাকার সাহায্যে। এটা একটা নেগেটিভ পয়েন্ট বর্তমান দিনে। হেডফোন থাকছে না, যেটাও তোমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে, কিন্তু আমার কাছে এগুলো সবচেয়ে ছিল। তো এটা আমার একটা বেনিফিট পয়েন্ট ছিল। এই ফোনটাতে ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে। তো যারা পুরো অ্যাপেল ইকোসিস্টেমের মধ্যে অলরেডি আছো, তোমার স্মার্ট ওয়াচ বলো, তোমার ওয়ারেবলস বলো, কানে হেডফোন, হেডবাডস আর এটার সাথে, তো তিনটিকে তোমরা একসাথে ওয়্যারলেস চার্জ করতে পারবে এই ফোনটার সাহায্যে। তো ঠিক আছে, এটা একটা যথেষ্ট ভালো দিক। কিন্তু ফোনটার আবার বলছি আমি, ওই নেগেটিভ পয়েন্ট থাকছে একটা, সেটা হচ্ছে ফোনটার সাইজ আর ফোনটার ব্যাটারিটা। ওভারঅল তাছাড়া ফোনটা খুব ভালো। লাস্টলি আমি বলতে চাইছি তোমাদেরকে সেটা হচ্ছে এই ফোনটার যে আদার্স যে নতুন যেটা রিলিজ হয়েছে আইফোন SE 2022 সেটা তো তোমরা 3টে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, ব্ল্যাক, হোয়াইট আর রেড। সেম ডিজাইন, লুক, সাইজ সব সেম, শুধু একটাই আলাদা, এটাতে আইফোন 13-এর যে পয়সাগুলো তোমরা সেটা পাচ্ছ, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি। এই ফোনটাকে আজকের দিনে তোমরা জানো যে অ্যাপেলের কোনো এক্সটার্নাল কার্ড লাগানো যায় না। তো নর্মালি তোমাকে ওটার ওভারঅল রম সাইজ দেখে তোমাদের ফোনটা কিনতে হয় 64, 128, 256 এইভাবে। তো এটা আমার 64 কেনা ছিল, কিন্তু আজকের বাজারে এই 128GB এই ফোনটা তোমরা পেয়ে যাবে মাত্র 30,000 টাকারও নিচে, 28,000 টাকা। আর যে কোনো সময় অফার টাইমে তোমরা এটাকে 25 থেকে 26,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো বুঝতেই পারছো 25 থেকে 26,000 টাকার মধ্যে একটা ফোন তোমাদের কাছে যথেষ্ট ভালো ফোন হবে একটা অ্যাপেল ইকোসিস্টেমে ঢোকার জন্য, যেখানে কম্পারেটিভলি এই সেম রেঞ্জের শুধু পয়সাটা জাস্ট সামান্য আপগ্রেড ফোন আইফোন SE 2022 সেটা প্রায় 40,000 টাকার উপরে পড়ছে। তো তোমরা দেখো তোমরা এই ফোনটা নিতে ইচ্ছুক নাকি, কারণ একটা ছোটো ফোন যথেষ্ট ভালো ডেইলি লাইফে ইউজ করার জন্য। আর ফোনটার যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ফোনটা সম্পর্কে যে কোনো কিছু, তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানাও, বা আমার যে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেখবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে ডাইরেক্টলিভাবে জিজ্ঞাসা করতে পারবে ফোনটার যে কোনো ইস্যু নিয়ে। তো ভিডিওটা যদি কেমন লাগলো তোমরা সেটা আমাকে কমেন্টস করে জানাও। ভিডিওটা যদি তোমাদের কাজের লেগে থাকে বা এই টাইপের ভিডিও তোমাদের যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর অ্যাপেল ইকোসিস্টেম তোমরা অলরেডি আছো বা ঢুকতে ইচ্ছুক নাকি সেটাও তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। চ্যানেলটা যদি তোমরা নতুন এসে থাকো বা এখন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই টাইপের ভিডিও আমি মাঝে মধ্যে এনে থাকি আর তোমাদেরকে অনেক হেল্প করে থাকি। সবার সাথে আবার দেখা হবে তাহলে পরের দিন পরের ভিডিওতে।